আমাদের সেই আলোকে জীবন অতিবাহিত করতে হবে। 11টি মাস কিভাবে চলতে হবে তার প্রশিক্ষণ হয়েছে একটি মাস রমজানুল মোবারক মাসে, যার গুরুত্ব, যার ফজিলত, মাহাত্ম্য সম্পর্কে আমি আপনাদের সামনে যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আপনাদেরকে আমি অবহিত করেছি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে যে রমজান মাসে কি আমাদের মাঝে শেষ নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, নাকি পরবর্তী জীবনে আমাদের কিছু করার প্রয়োজন আছে। তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি আপনাদের সামনে সে বিষয়টি হচ্ছে কোরআন তেলাওয়াতের গুরুত্ব সম্পর্কে, কোরআন তেলাওয়াতের মাহাত্ম্য, গুরুত্ব, ফজিলত সম্পর্কে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করতে যাচ্ছি। আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসলে একটি মাস সিয়াম ব্রত পালন করে আমাদের সমস্ত বিধান কায়েম করা সম্ভব নয়, যে সবই পালন করা দরকার নয়। আমাদের মাস থেকে সিয়াম এর মাস অতিবাহিত হয়েছে, পরবর্তী 11টি মাস আমাদেরকে যেইভাবে অতিবাহিত করতে হবে তার দিক নির্দেশনা হিসাবে আমি আপনাদের সামনে এই বিষয়টি আলোচনা করতে যাচ্ছি। কিয়ামতের মাঠে যেদিন আপনি আমরা সবাই আসামি হয়ে দাঁড়াবো, আল্লাহ পাক স্বয়ং নিজে বিচারক হয়ে উঠবেন। যেদিন আপনার আমার পাশে দাঁড়াবে উকিল হিসাবে, দুইটি বস্তু শুধু আপনার আমার পাশে উকিল হিসাবে দাঁড়াবে, ওকালতি করবে আপনার আমার পাশে। এ বিষয়ে আলোচনা চলেছে আপনাদের সামনে। দুটি বিষয়ের ভিতরে একটি হচ্ছে সিয়াম, আপনার আমার পাশে ওকালতি করবে দাঁড়িয়ে, যে আমরা যারা যথাযথভাবে সিয়াম পালন করেছি, যদি কোনো কারণে আমরা জাহান্নামবাসী হই তাহলে সেই মুহূর্তে সিয়াম আপনার আমার পাশে দাঁড়িয়ে যাবে এবং শাফাত করে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় যে জিনিসটি আপনার আমার পাশে উকিল হয়ে দাঁড়াবে সেটি হচ্ছে কি, এই মহাগ্রন্থ আল কোরআন মাজিদ। এটি আপনার আমার জন্য কি করবে? ওকালতি করবে। তাহলে এটি যদি আমি আমাদের বাস্তব জীবনে যদি পালন না করি, যদি তেলাওয়াত না করি, খালি একটি রোজার মাস সকাল সন্ধ্যা এশারের পরে তেলাওয়াত করলাম, এখন আর নাই, শান্ত হয়ে গেছে, আছে নাকি? নাই, করি না, তেলাওয়াত করি না। অথচ যেই দিন আমি যেই মহা কিয়ামতের মাঠে উপস্থিত হয়ে যাব, তখন আপনার আমার কি অবস্থা হবে সেই সম্পর্কে আমি সূরা জুমারের 71 ও 72 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং অন্য সূরা থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা আনফাল হতে। সূরা আনফালে 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তাহলে কোরআন যদি আমি অধ্যয়ন না করি, কোরআন তেলাওয়াত যদি না করি, তাহলে অবস্থাটা কি হবে? কিয়ামতের মাঠে হিসাব নিকাশের পরে যখন যারা আমরা কোরআন তেলাওয়াত করছি না, কোরআন পড়ছি না, কোরআন আপনার আমার জন্য কি রূপ এসেছে? শাফাতকারী হিসাবে, সুপারিশকারী হিসাবে, উকিল হিসাবে আপনার আমার পাশে দাঁড়াবে। তো হিসাবের পরে আমরা যারা পড়ছি না, অস্বীকারী, অবস্থাটা কি হবে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা
وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين الله أكبر যেই দিন বলা হচ্ছে ওয়াসিকাল্লাযীনা কাফারু, ওয়াসিকা শব্দের অর্থ হচ্ছে হাঁটতে নিয়ে যাওয়া হবে। কি আমরা যেমন গরু ছাগল মাঠে নিয়ে যাই না, আগে আগে ছাগল হাঁটে, পাশে পাশে আমরা রাখালেরা হাঁটি নাকি, ডানে বামে চলে গেল, কিছু আগা দিকে যাও আবার ঘুরায়। অনুরূপ ফেরেশতার দল কাফেরদের দলকে হাঁটতে নিয়ে যাবে কোথায়? ওয়াসিকাল্লাযীনা কাফারু, হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে যারা কুফরি করেছে আল্লাহর আয়াতকে, আল্লাহর প্রতি সব কিছু যারা অস্বীকার করেছে, তাদেরকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে এলা জাহান্নামা, জাহান্নামের দিকে। এলা মানে দিকে, জাহান্নাম মানে জাহান্নামের দিকে। জুমারান দলে দলে, দলভুক্ত করে, দল দল করে, যে যেরকম পাপী সেরকম দল দল করে জাহান্নামের দিকে ফেরেশতারা কি করবে? হাঁকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জাহান্নামের দরজায় যাবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন জায়গারা জাহান্নামের নিকটে এসে পৌঁছে যাবে, তখন জাহান্নামের দরজা সমূহ খুলে দেওয়া হবে। ফুতিহাত আবওয়াবুহা বলছে সেই জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ওয়াকালা, এই মুহূর্তে জাহান্নামের প্রহরী ফেরেশতারা নিযুক্ত আছে, সেই জাহান্নামের দারওয়ান ফেরেশতারা গেটে দাঁড়িয়ে যাবে, দরজার সামনে দাঁড়িয়ে যাবে, আর এদিকে কাফের জাহান্নামী দলেরাকে দেখবে। সেই দারওয়ান বলবে, কি বলবে? আকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, সেই খাজানা, সেই দারওয়ান সেই বান্দাকে উপলক্ষ করে বলবে, তোমাদের নিকট কি কোনো রসুল আসে নাই? তোমাদের কাছে কি কোনো নবী যায় নাই? তোমাদের কাছে কি কোনো পয়গম্বর যায় নাই? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের ভিতর থেকে তো তোমাদের কাছে অনেক নবী রাসূল পাঠানো হয়েছে। ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যে আয়াত, যে কোরআন নাযিল হয়েছে, সে কোরআনের আয়াত কি তোমাদেরকে পাঠ করে শোনায়নি, তেলাওয়াত করে শোনায়নি? বলা হয়েছে, তারকে বলা হবে। তখন কিন্তু স্বীকার না করে উপায় নাই। আজ আব্দুল মালিক আপনাদেরকে অনেক বলছি যে সিয়াম পালন করেন, কোরআন তেলাওয়াত করেন, কিন্তু কিয়ামতের মাঠে সেদিন পার হওয়ার উপায় থাকবে না যে না আব্দুল মালিক বলেনি। সারা বিশ্বে আজকে কোটি কোটি ইমামেরা মসজিদে খুতবা দিচ্ছে না? অবশ্যই তো দিচ্ছে। তারা তো ভালো কথাই বলছে, কেউ মন্দ কথা বলে না, মানুষকে সঠিক পথের দিশায় দিচ্ছে, যেন তাদের কথা শুনে আমল করে সঠিক পথে পরিচালিত হতে পারে। এটাই তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য। তাই সেদিন বলা হবে, সেদিন স্বীকার করে নেবে। কি বলা হবে? বলবে কালু বালা, সেদিন ভাষা আমি জানি না বলবে না, সেদিন আরবিতেই বলবেন। কি বলবেন? কালু বালা, আমাদের কাছে অনেক নবী রাসূল এসেছে, কোরআন তেলাওয়াত করে শুনিয়েছে, কোরআনের আয়াতের কথা বলেছে, আখিরাতের কথা বলেছে, সালাত কায়েমের কথা বলেছে, সিয়াম ব্রত পালনের কথা বলেছে, যাকাতের কথা বলেছে, যত ভালো কথা দেওয়ার উপযোগী সময় সাপেক্ষে সব কিছু আমাদেরকে উপদেশ দিয়েছে। কিন্তু বালা বলেছে,
কিন্তু আমরা সেটা মানি না। বলছি ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহু আকবার। সেদিন কাফেরদের উপরে এই সত্য কথা কি হয়ে যাবে? বসে যাবে, শাস্তি তাদের উপরে অর্পিত হয়ে যাবে। সেই অস্বীকারী কাফেরদের প্রতি শাস্তি কি যাবে? হয়ে যাবে, হাক্কা ওয়াজিব হয়ে যাবে। এবং তাদেরকে বলা হবে ইলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, তাদেরকে বলা হবে তোমরা এই জাহান্নামের দরজা দিয়ে এই জাহান্নামের ভিতরে প্রবেশ করো। উদখুলু, প্রবেশ করো। খালিদিনা ফিহা, এবং চিরতরের জন্য তোমরা এখানে কি করো? বসবাস করো, এখানেই তোমাদের জীবন। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এটা অহংকারীদের জন্য, দাম্ভিকদের জন্য, তাকাব্বুরকারীদের জন্য, কাফেরদের জন্য, অস্বীকারকারীদের জন্য, ফাসিকদের জন্য, যেটাই নেবেন, অত্যাচারীদের জন্য এটা অত্যন্ত জঘন্যতম স্থান। বলছে এই স্থানটা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এই স্থানটা জাহান্নামটা সেই অত্যন্ত ভয়াবহ খারাপ অহংকারীদের জন্য, দাম্ভিকদের জন্য, কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, জালেমদের জন্য, ফাসিকদের জন্য। সবার মুতাকাব্বির না হলে আপনি কাফের হবেন না, আর কাফের হলে মুতাকাব্বির হবেন। সব কিছুর ভিতরে গচ্ছিত। এই কোরআন যতই তেলাওয়াত করবেন ততই আপনার মনের দৃঢ়তা বেড়ে যাবে। সূরা আনফাল কি বলছেন? এই যে কোরআন এতই মধুর বাণী এসেছে, কোরআন যখন তেলাওয়াত করবেন আপনার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে, আপনার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। কোরআন যখন পড়বেন আপনার অন্তর প্রকম্পিত হয়ে যাবে, আপনার গোটা শরীর শিরা উপশিরা প্রকম্পিত হয়ে যাবে যদি সঠিক কোরআন তেলাওয়াত করেন। আমার কথা নাই, কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওইটা তোমার আয়াত, এখন যেটা পড়ছি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যাদাতহুম ঈমানা। আচ্ছা, তারাই প্রকৃত মুমিন। ইন্নামাল মুমিনুন, আচ্ছা তারাই প্রকৃত মুমিন যারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তার নিকট আল্লাহর জিকির করা হয়, অনুসরণ করা হয়, আল্লাহর আয়াত নির্দিষ্ট পড়ানো হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কাঁপতে থাকে, দ্রুদ্রু করতে থাকে যে আয়াত আমাদেরকে কি বলছে। ওয়াইজা তুলিয়াত, এটা যখন শুনে তখন তাদের অন্তরটা কাঁপে। আমি এখন বলছি আপনাদের অন্তর কেমন হচ্ছে? একটু কোনোরকম মনে হচ্ছে যে আমরা কি কথা আছে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন তার আয়াত সমূহ মানুষের কাছে তেলাওয়াত করা হয়, পাঠ করে শোনানো হয়, তখন যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে পড়ে পড়ে বোঝানো হয় তখন তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর যারা তার রব প্রভুর উপরে ভরসা রাখে তাদের এই অবস্থাটা হয়। কাদের? যারা একমাত্র আল্লাহর উপর ভরসা রাখে, তাওয়াক্কুল করে, তাদের এই অন্তর, তাদের দেহ, মন, অঙ্গ প্রত্যেকটা জিনিস কি হবে? প্রকম্পিত হবে। তাহলে এই কোরআন আপনার আমার আগের দুটি আয়াত সেখানে যেমন সূরা জুমারের ৭১-৭২ নম্বর আয়াত, আর এই শেষে যে আয়াত তেলাওয়াত করলাম এটা সূরা আনফাল ২ নম্বর আয়াত। সূরা আনফালের আয়াত নম্বর ২ আয়াতগুলো পড়বেন তাহলে আপনার ঈমান কি হয়ে যাবে? বৃদ্ধি পেয়ে যাবে। মাস একটু পার হয়ে চলে গেছে, কোরআন তো আপনার আমার জীবনের জন্য সারা জীবনের সঙ্গের সাথী, সব সময় আছে। কাজে কোরআন তেলাওয়াত থেকে বাদ দেওয়া যাবে? কোনোদিন বাদ দেওয়া যাবে?
কোনোদিন বাদ দেওয়া যাবে না, সর্বমুহূর্তে আমাদেরকে কোরআন পড়তেই হবে। বিশেষ করে বলছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, সূরা বানী ইসরাঈলের আয়াত। বলছে কোরআন কি করো পড়ো, আর বিশেষ করে ফজরের তেলাওয়াত তোমাদের জন্য কি হয়ে যায়, সাক্ষী হয়ে যায়। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাজে ফজরের সালাত আদায় করে কিছুটা কোরআন তেলাওয়াত করুন, তারপরে সাংসারিক কাজে ঢুকে যান, অসুবিধা নেই। তাহলে এই কোরআনটা সকলের কোরআন, কে যে আপনার আমার জন্য কি হয়ে যায়, সাক্ষী হয়ে যায়। এই কোরআন আপনার আমার জীবনের জন্য আরম্ভকারী হিসাবে কি হয়েছে, নাজিল হয়েছে। সূরা বানী ইসরাঈল আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কি আছে না সূরা বানী ইসরাঈল, যে কোরআনকে আমি তোমাদের জন্য একমাত্র শেফা স্বরূপ, মুমিনদের জন্য শেফা স্বরূপ কি করেছি, কোরআনকে নাযিল করেছি। আলা ইয়াজিদু যালিমিল্লাহ খাসারা, কি সূরা বানী ইসরাঈলের আয়াত। বলছে এটা একমাত্র খাসে, যারা খাসে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, এদেরকে শুধু কি দিবে, জুলুম নির্যাতন। যারা মানবে না তাদেরই শুধু সবকিছু বেশি দিতে। কাজী কোরআন আছে, 11টি মাস 1টি মাস রোজা রেখে মসজিদের দ্বার বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে, সালাত নাই, সিয়াম নাই, রোজা নাই, কিছু নাই, তার মনে হচ্ছে 1টি মাসের ভিতরেই সীমাবদ্ধ ছিল। এটা তা নয়। কোরআন কেমন, আপনার আল্লাহ রাসূল কিভাবে আপনাদের আমাদের মাঝে উপহার নিয়ে এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাদিস শুনুন কিভাবে। আন উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা আন্না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কানা ইউহাদ্দিসু আন্না রাজুলান আতা ইলা রাসূলিল্লাহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইন্নী রাআইতু লাইলাতা ফিল মানামে যুল্লাতান। উবাইদুল্লাহ ইবনে উতবা আব্দুল্লাহ ইবনে উতবা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নিশ্চয় তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করছেন। তিনি বলতেছেন ইউহাদ্দিসু, তিনি হাদিস বর্ণনা করতেছেন যে আন্না রাজুলান আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক সকাল বেলায় এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। আসার পরে বলছেন ফাকাল, সেই ব্যক্তি এসে বলছেন, তার ব্যক্তির নামকে এখানে নামটা উল্লেখ করা হয় নাই, সে ব্যক্তি এসে বলছেন ইন্নী রাআইতু লাইলাতা ফিল মানামে যুল্লাতান, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ আমি আজ রাতে একটা স্বপ্ন দেখেছি, একটা ছায়ার, যে আকাশে যেন একটা ছায়া উদীয়মান হয়ে আছে। কেমন সেটা এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন যে আজকে আমি একটা স্বপ্ন দেখছি, যে স্বপ্নটা একটা ছায়া আকাশের নিচে ঝুলন্ত অবস্থায় আছে, এবং তানতুফু, বলছে তানতুফু আস-সামনা ওয়াল আসলা, এবং সেই আবর থেকে একটা, সেই মেঘের আবর দেখছি, সেই মেঘের আবর থেকে তানতুফু ফোঁটা ফোঁটা হয়ে পড়ছে ঘি আর আসলা এবং মধু। বলুন সুবহানাল্লাহ হবে আমাদের সুবহানাল্লাহ। সেই মেঘের আবর দেখছি, তো দেখছি যে আবর থেকে ঘি পড়ছে এবং মধু পড়ছে। কি বলছে, ঘি এবং মধু পড়ছে। আর আমি লোকদেরকে দেখছি কফু করে, মানে হাতে তাল কাফু মজু করে করে তুলে নিচ্ছে, হাতে তাল কফু করে, এটা কাফাফুনা তালু ভর্তি করে, এটা কাফাফুনা মিনহা, কেউ খাবার ভরে, এটা কাফাফুন খাবলে করে ঘি এবং মধু তুলছে। আর মুস্তাকসির, কেউ অধিক পরিমাণ নিচ্ছে, আর মুতাকাল্লিলুন, কেউ কম তুলছে, কেউ বেশি তুলছে, কেউ কম তুলছে। সেই সাগর থেকে, মেঘর থেকে এটা নামছে। ওয়াইদা শিবাবুন ওয়াসিলুন আলা জালাস সামা, আর দেখছি যে একটা রশি এই পৃথিবী থেকে আকাশ পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে, আকাশ থেকে ঝুলন্ত অবস্থায় আছে, জমিন থেকে আকাশে একটি রশি টাঙ্গানো দেওয়া হয়েছে। ফারাকা, আমি দেখছি
আখাস্তা বেহি, আপনি সে রশিটাকে ধরছেন। কে? ওই ব্যক্তি বলছে। ফা আখাস্তা বেহি, আপনি সে রশিটাকে ধরছেন। ফা আলাউতা, এবং উপরে উঠে যাচ্ছেন রশি ধরে। সুম্মা আখাজা বেহি রাজুলুন আখার, আপনার পরে আর একজন ধরছে। ওই ব্যক্তি বলছে যে আপনার পরে আর এক ব্যক্তি ধরছে ওই রশিটা। আখার ফা আলা বেহি, সেও রশি ধরে উপরে উঠে চলে যাচ্ছে, জমিন থেকে আকাশের উপরে উঠে চলে যাচ্ছে। সুম্মা আখাজা বেহি রাজুলুন আখার, তারপর আর একজন ধরছে। ফা আলা বেহি, সেও আকাশের দিকে উঠে চলে যাচ্ছে রশি ধরে। সুম্মা আখাজা বেহি রাজুলুন আখার, তৃতীয় নম্বর আর এক ব্যক্তি ধরছে। ফানকাতা, রশিটা ছিঁড়ে গেল। সুম্মা ওসেলা, আবার তাকে জোর দেওয়া হলো। রশিটা ছিল, সে আকাশে উঠতে পারলো না, রশিটা ছিঁড়ে গেল। সুম্মা ওসেলা, বলছে তারপর আবার রশিটাকে জোর দেওয়া হলো। ফাকাল আবু বকর, আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বে আবি আনতা ওয়াল্লাহি, আমার পিতামাতা আপনার দরবারে কবুল হোক, কুরবানি হোক, যে এই স্বপ্ন, ব্যক্তির স্বপ্নটা কি, এই স্বপ্নের তাবিরটা আমি করতে চাই। আমার ফাদা আমি বলে, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে ছেড়ে দেন, এই স্বপ্নের তাবিরটা আমি করি। কে বলছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল, তুমি যখন চাচ্ছ যে আমি, তুমি স্বপ্নের তাবিরটা করো, তো ফাবুরহা, তুমি স্বপ্নের তাবির করো। ফাকালা, কালা, আবু বকর বলছেন, আম্মা যুল্লাতু ফাল ইসলাম, শুনে রাখেন, ছায়া, মেঘের আবর দেখেছিল, তো বলছে যেটা মেঘের ছায়া সেটা হচ্ছে আল ইসলাম, শান্তির পথ ইসলাম। ওয়া আম্মাল লাযী ইয়ানতুফু মিনাল আসল ওয়াল সামান ফাল কুরআন, বলছে সেই আবর থেকে যে ঘি এবং মধু করছে সেটা হচ্ছে আল কোরআন মাজিদ, এবং তার মধু কোরআন মাজিদ। তাহলে মধু আর ঘি হচ্ছে কি? কোরআন মাজিদ। ফাল কোরআন আহলাদ, তার মধুর বাণী, মধুরতা, মুছাতা। তান তুফুল মুস্তাকসিরু মিনাল কোরআন আল মুস্তাকিল্লু, বলছে ওই যে কোরআন থেকে খাবল মারে নিচ্ছে, কেউ কম নিচ্ছে, বেশি নিচ্ছে, এটাই তাই। এই কোরআনকে দেখেন যে কেউ বেশি নিচ্ছে, কেউ কম নিচ্ছে, কেউ ঘি নিচ্ছে, কেউ মধু নিচ্ছে, এই তো। তার মানে কেউ কম নিচ্ছে, বেশি নিচ্ছে, মানে আপনাদের ভিতরে। এখন বলেন যে আমরাই আপনারাই কোরআনকে কি করছি, কে কম নিচ্ছি, বেশি নিচ্ছি? ওয়াম্মাস সাবাবুল ওয়াসিল, আচ্ছা যেটা রশি জমিন থেকে আকাশ পর্যন্ত যেটা লটকানো আছে, টানা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আল হক, সেটা হচ্ছে সত্যের পথ, সেটা হচ্ছে কি? সত্যতা, যার উপর আপনি প্রতিষ্ঠিত আছেন। তাখুযুহু বিহি ফায়ুলাইকা আল্লাহু সুম্মা ইয়াখুযু বিহি রাজুলুন মিন বা'দিকা ফায়ালু বিহি সুম্মা ইয়াখুযু বিহি রাজুলুন আখার ফায়ালু বিহি, বলছে সেটা হচ্ছে দড়ি। তার কইছে আপনি যেটাকে সর্বপ্রথম ধরলেন, তাখুযু বিহি ফায়ুলাইকা আল্লাহ, সেটা আপনার উপর অপরিহার্য হলো, সেটা ধরলেন সত্যের পথ, এবং আপনি উপরে উঠে গেলেন। সুম্মা ইয়াখুযু বিহি রাজুলুন মিন বা'দিক, আপনার পরে আরেকজন ব্যক্তি ধরলো, ফায়ালু বিহি, সে সেটাও ধরে উপরে উঠে চলে গেল। সুম্মা ইয়াখুযু বিহি রাজুলুন আখার, তারপর আরেক ব্যক্তি সেটাকে ধরলো, সেও উপরে উঠে চলে গেল। ফায়ালু বিহি সুম্মা ইয়াখুযুহু রাজুলুন আখার, তারপর আরেক ব্যক্তি যখন ধরলো, তৃতীয় ব্যক্তি, ফায়ানকাতিউ, সেটা ছিঁড়ে গেল। সুম্মা ইউয়াসসিলু, বলছে তারপর তাকে আবার জোর দেওয়া হলো। ফায়ালু বিহি, তারপর তাকে আবার উপরে উঠে নেওয়া হলো। ফা আকবিরনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআবি আনতা আসাবতু আম আখতাতু, আবু বকর বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে স্বপ্নে, সে ব্যক্তির স্বপ্নের যে তাবিরটা করলাম, যে ব্যাখ্যাটা করলাম, এই ব্যাখ্যাটা কি ঠিক আছে না বেঠিক, ভুল করেছি কিছু? কে বলছেন? আবু বকর, যে হে আল্লাহ রাসূল, আমি যে এই স্বপ্নের ব্যাখ্যাটুকু করলাম,
তা আমি ঠিক করলাম না ভুল করলাম, ঠিক আছে না বেঠিক আছে, আমাকে সেটা বলে দিন। ফালা ফালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুহাদ্দিসনি বিল্লাযী আখতাতু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিছুটা ঠিক বলেছো, কিছুটা ভুল করেছো। কে বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাবতা বাযান ওয়া আখতাতা বাযান, বলে তুমি কিছুটা ভুল বলেছো, কিছুটা ঠিক বলেছো। ফালা ফাওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আবার শপথ করে বলছেন যে আল্লাহর শপথ, লা তুহাদ্দিসনি, অবশ্যই আপনি আমাকে বলে দিন, আল্লাযী আখতাতু, আমি যেটা ভুল করেছি হে আল্লাহ রাসূল সেটা আপনি আমাকে বলে দিন। ফালা লা তুকসিম, যে তুমি বারবার বেশি বেশি প্রশ্ন করছো, শপথ করছো, এই শপথ কথাটা বারবার সব জায়গায় যদি শপথ কথাটা উল্লেখ করো না, শপথ করো না, তবে ব্যাখ্যা তোমার ঠিক আছে, শপথ করো না, শপথের কথাগুলো বলো না। তাহলে এখানে বুঝতে পারলেন যে স্বপ্নের তাবিরটা কে আছে সঠিক, যে ছায়া হচ্ছে কি মেঘের আবর, সেটা হচ্ছে ইসলাম। ইসলামই একমাত্র আপনার শান্তির পথ, শান্তি দিতে পারে। আর যেগুলো বৃষ্টি আকারে পড়ছে মেঘ, ঘি আর মধু, সেটা হচ্ছে কোরআনের বাণী। তাহলে কোরআন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন তোমার সপক্ষে অথবা কোরআন তোমার বিপক্ষে কি করবে? দলিল হয়ে দাঁড়াবে কিয়ামতের মাঠে। তাহলে বলুন যে কোরআন, এই জন্য আমি আজকে বিষয়টি নির্বাচন করেছি আপনাদের সামনে, যে সিয়াম ব্রত পালন করে আমাদের ক্ষান্ত নয়, এই যে 11টি মাস আমাদের চলছে, নিয়মিত 5 সালাত আদায় করতে হবে এবং কোরআন তেলাওয়াত ধারাবাহিকভাবে আমাদের চালিয়ে যেতে হবে। যদি এই ধারাবাহিক এই কোরআন, এই মধুরতা, এই ঘি এবং মধু যদি আমরা বরণ করতে পারি, গ্রহণ করতে পারি, তাহলে আমাদের সফলতা আকাশে উচ্চ চূড়ায় আমরা চলে যাব। এখান থেকে কি বুঝতে পারছেন তাবিরটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে গেলেন, তারপর আর এক ব্যক্তি উঠলেন, এটা ধারণা করতে পারছেন কে সে ব্যক্তিটা কে ছিল? সেটা কে হবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই শপথ ধরেছিলেন, সে আকাশে উঠে গেছে, হাদিসে শিয়া। তারপরে কি আবু বকর চলে গেলেন, তারপরে কি আর এক ব্যক্তি ধরলেন রাসূলের মৃত্যুর পরে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সঠিক সিদ্ধান্ত নিয়ে আকাশে উঠে গেলেন। তারপরে 3 নম্বরের রশিটা ছিঁড়ে গেল। 3 নম্বরে কে ছিলেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কিছুটা শাসন আমলে কিছুটা ব্যাঘাত ঘটেছিল, এটা তো আমরা ইতিহাস সবাই জানি। তারপর আবার তিনি তো জিন্নুরাইন, যে নবীর 2 পত্নীকে তিনি বিবাহ করেছিলেন, যার কারণে তাকে জিন্নুরাইন বলা হয়। অনেক ইতিহাস আমি সেদিকে যাচ্ছি না। তো যাই হোক, কোরআনের ধারক যারা হবেন, কোরআনের নিয়মিত পাঠক যারা হবেন, তারা উচ্চ শিখরে উঠবেন। কাজে আসি, আমি এখান থেকে বলতে চাচ্ছি যে আমরা এই পরবর্তী এই দিনগুলো আমরা আমাদের কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে যথাযথ সময়, সবসময় না পারলে কোরআন তেলাওয়াত করব। কোরআন যেন আপনার আমার পাশে শাফাআতকারী হিসাবে, উকিল হিসাবে কিয়ামতের মাঠে আপনার আমার পাশে পাই। কোরআনই হবে একমাত্র আপনার মুক্তির পথ, কোরআনই হবে আপনার একমাত্র শাফাআতের পথ। কোরআন ছাড়া আপনার আমার জীবন কিছু যাবে না। এই হাদিসটা যেটা আপনাদের সামনে বর্ণনা করলাম, সেই হাদিসটা দেখবেন। হাদিস সেটা বর্ণনা হয়েছে সহিহ বুখারী শরীফ। বুখারী শরীফের হাদিস নাম্বার হচ্ছে 7046 নম্বর হাদিস, 7046 নম্বর হাদিস, এবং মুসলিম শরীফের হচ্ছে হাদিস 2269। মুসলিম শরীফের 2269 নম্বর হাদিস। এই হচ্ছে কোরআনের ধারক, কোরআনের মধুরতা, কোরআন পাঠকারীর জন্য এই উপহার আসবে যদি আপনি আমি কোরআনকে ধরে যেতে। তাহলে এটা হচ্ছে সওয়ালে চান যাচ্ছে, আমরা 1টি মাস রোজা রেখেছি, এই মাসের অনেক ফজিলত রয়েছে। যেমন আমি একটা বলি, শাওয়াল মাসের 6টি রোজা, এটাই বলে আমি শেষ করবো, যে আমরা শাওয়াল মাসে 1টি মাস রোজা রেখেছি, শাওয়াল মাসে 6টি রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সামা রমাজানা ফাশাহরুন বিআশরাতি আশহুরিন ওয়া সিয়ামু 6 আইয়াম বাদাল ফিত্রি ফাযালিকা তামামু সিয়ামিস সানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি রমজানুল মুবারক মাস 1 মাস রোজা রাখলো, 1 মাস,
বে আশরাতা আশহুরিন, তাকে 1 মাসের রোজা 10 মাসের সব দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ হবে হামদি সুবহানাল্লাহ। 1 মাস তার মানে 10 মাস। তারপরে বলা হচ্ছে ওয়া সিয়ামুস সিত্তাতি আইয়াম বাদাল ফিতরে, ঈদুল ফিতর উদযাপনের পরে 6টি রোজা রাখতে হবে। বলছে ফাযালিকা তামামু সিয়ামিস সানা, এটা গোটা বছরের রোজা রাখার পূর্ণ সওয়াব দেওয়া হবে। অর্থাৎ বাকি 2 মাস রোজা রাখার সওয়াব হবে 1 বছর, পূর্ণ হবে 12 মাস। অর্থাৎ 1 মাস রোজা 10 মাস, আর 6টি রোজা রাখা হবে 2 মাসের সওয়াব। কেন? এটার প্রমাণ কি যে 2 মাস কিভাবে সওয়াব দেওয়া হবে? বলা হচ্ছে বনি আদম কোনো পাপ কাজ করলে সমপরিমাণ নেকি দেওয়া হয় না, গুনাহ দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। কিন্তু যদি একটা নেকির কাজ করে তাকে কয় গুণ করা হয়? 10 গুণে বৃদ্ধি করা হয়। সূরা কোরআনের আয়াত আছে, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, সূরা আনামের আয়াত। মান জা বিল হাসানাতি আশরু আমসালিহা, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জা বিস সাইয়্যাত ফালা ইউজা ইল্লা মিসলাহা। বানি আদম যদি একটা নেকি করে সেই 1কে 10 এ পরিণত করা হয়, আর যদি কোনো একটা গুনাহের কাজ করে তাকে তার সমপরিমাণে প্রতিদান দেওয়া হয়। কাজেই একটা নেকি করলে 10 টাকা, 6টা রোজা রাখলে 6 10 60টি রোজা রাখার সওয়াব দেওয়া হবে। 2 মাস 30টি রোজা রাখলে 30 10 300 দিন, আরবিক মাস তাহলে 360 হয়, 360 বা 356, 56 দিনে হয়। 356 বা 360 দিনে কি হয়? আরবিক বছর হয়। আর বাংলা মাসে 365 দিনে ইংরেজি। আর আরবিক মাস এইভাবে হিসাব 360 বা 356 দিন। কাজেই আসি, তাহলে এই সামগুলো আমরা শাওয়ালের মাসে রোজা রাখবো। এখন কেমন? কেউ যদি বলেন যে যদি বাকি থেকে যায়, বাকি রোজার জন্য গোটা বছর সময়, বাকি রোজার জন্য বাড়িতে এই মেসেজটা দিয়ে দিবেন মহিলাদেরকে, এরা বেশি নামাজ। আপনি যদি 6টা রোজা রাখতে নাও পারেন, মহিলারা যদি রাখান মাপ পাবেন, পরিত্রাণ পাবেন। তাদের যদি রোজা কাজা হয়, কাজা রোজার জন্য যে কোনো সময় পালন করতে পারবে। আর 6টা রোজা শাওয়াল মাসে নিযুক্ত, ছেড়ে ছেড়েও করতে পারে, একটানাও করতে পারে। একটানা করতে পারলে ভালো, নাহলে একটা রাখতে করলে ছেড়ে ছেড়েও করলে হবে। 6টা রোজা শাওয়াল মাসে করলেই হলো। তাহলে 6 মাসে যে 2 মাসের রোজা সব পাওয়া যাবে। কাজে আসি, আমরা এই আমলগুলো ছোট ছোট আমল করলে বড় বড় নেকিতে পরিণত হবে। জান্নাতের দরজা আপনার আমার জন্য খুলে দেওয়া হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বলার মাধ্যমে ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল তাসবিহিল হাকীম। ইন্নাহু তাআলা যাওয়াদুন কারীমুন মালিকুন।